বেশ কম বাজেটের আজব একটা গ্যাজেট যেটা আপনার অনেক কাজকে খুব সহজ করে নিয়ে আসবে। অল্প সময়ের মধ্যে একাধিক কাজ করা সম্ভব এই গ্যাজেটটি ব্যবহার করে। গ্যাজেটটির ভিতরে কি রয়েছে, কত টাকা দাম পড়বে, কিভাবে ব্যবহার করবেন, কি কি কাজ এটা দিয়ে করা যায়, কিংবা কোথা থেকে কিনতে পারবেন, যাবতীয় সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। এরকম সব কম বাজেটের ইউনিক সব নতুন নতুন গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল অ্যান্ড 360 এবং আমাদের পেজটাও ফলো দিবেন, ডেসক্রিপশনে পাবেন ফেসবুক পেজের লিংক। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও এবং জেনে নেই এই গ্যাজেটটি সম্পর্কে সবকিছু। বক্সের বাইরে ঠিক এরকম অবস্থা রয়েছে এই গ্যাজেটটির, এবং এটা কিন্তু টোটাল 1 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে সেলার। বক্সের বাইরের অংশে রয়েছে এটা যাবতীয় সকল তথ্য ফিচার সম্পর্কে জানানো, এবং এটা আসলে একটা ইউএসবি হাব 3.0 ইউএসবি হাব, যেটা হাই স্পিড ডাটা ট্রান্সফার করতে সক্ষম। একই সাথে টোটাল 4টা ইউএসবি পোর্ট রয়েছে এখানে, যেখানে আপনি টোটাল 4টা ইউএসবি কেবল কানেক্ট করতে পারবেন যে কোনো ডিভাইস থেকে। এই ডিভাইসটি ব্যবহার করে চাইলে আপনার স্মার্টফোনের সাথে একই সাথে মাউস এবং কিবোর্ড কানেক্ট করতে পারবেন ওটিজি কেবল ব্যবহার করে। এছাড়াও একই সাথে টোটাল 4টা পেন ড্রাইভ কিংবা মেমোরি কার্ড আপনার কম্পিউটারের সাথেও কিন্তু কানেক্ট করতে পারবেন এই ডিভাইসটি ব্যবহার করে। বক্সের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি ঠিক এরকম একটা কাগজ, যেটাকে কালেক্ট করে রাখতে বলা হয়েছে। সেলার জানিয়ে দিয়েছে ওয়ারেন্টি ক্লেম করার জন্য এটার ভিতরের কাগজগুলো বক্স সহ কালেক্ট করে রাখতে হবে টোটাল 1 বছর। যদিও এটার বক্সে লেখা রয়েছে 3.0, আমরা চেক করে দেখবো এটার স্পিড আসলে কেমন পাওয়া যায়। তার আগে যদি গ্যাজেটটি একটু ভালোভাবে খেয়াল করেন, এটার উপরে একটা পলিপেপার আটকানো রয়েছে। আমরা পলিপেপারটিকে তুলে ফেললে এটার ভিতরের অংশটা দেখতে পারবো, এবং পিছনের অংশটা কিন্তু মোটামুটি কিছুটা গ্লসি ফিনিশিং দেওয়ার ট্রাই করা হয়েছে, যদিও পুরোপুরি দেওয়া সম্ভব হয়নি। এটার উপরের পলিপেপারটা তুলে ফেলার পরে আমরা দেখবো আসলে গ্যাজেটটির অবস্থা কেমন। সো উপরে যে পলিপেপার রয়েছে সেটা আমরা তুলে ফেললাম, এবং এটার ভিতরে টোটাল 4টা ইউএসবি পোর্ট রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং এইটার ভিতরে নীল কালারের বা ব্লু কালারের একটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এটা টোটাল 4টা ইউএসবি পোর্ট রয়েছে, যেটা মূলত অনেকটা মাল্টিপ্লাগের মতো কাজ করবে। উপরের অংশে রয়েছে একটা ইন্ডিকেটর লাইট, পিছনের অংশে দেখতে পাচ্ছেন পুরোপুরি এর বডিটা কিন্তু প্লাস্টিক বিল্ড। এটার বাইরের অংশে আর তেমন কিছু দেখার নেই। আমরা এখন দেখবো এটাতে ব্যবহার করা এলইডি লাইট বা ইন্ডিকেটর লাইটটা আসলে কেমন দেখা যায়, বা এটা আসলেই ব্যবহার উপযোগী কিনা। সো আমরা এটাকে যখন একটা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করলাম, তখন এখানে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু ব্লু কালারের জ্বলে উঠেছে, এবং যতক্ষণ এটা কানেক্ট থাকবে কোনো ডিভাইসের সাথে, কম্পিউটার কিংবা মোবাইল ফোন অথবা ল্যাপটপ, ততক্ষণ পর্যন্ত এখানে ইন্ডিকেটর লাইটটা কিন্তু জ্বলতে থাকবে। বিষয়টা হয়তো অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে অপছন্দের কারণ হবে এই জিনিসটা। এখন আমরা দেখবো এটার ভিতরে আসলে কি কি দেওয়া হয়েছে, বা এটাকে খোলার পরে এটার ভিতরে আমরা কি কি দেখতে পাই সেটা দেখে নেওয়া যাক। তবে একটা বিষয় খেয়াল করেছি, এখানে কোনো রকম স্ক্রু বা নাট ইউজ করা হয়নি। অনেকটা আগেকার অ্যান্ড্রয়েড ফোনের যে ব্যাটারি কম্পার্টমেন্টের উপরের অংশটা, বা বর্তমান সময়কার বাটন ফোনের যে ব্যাটারি কম্পার্টমেন্টের উপরের অংশ খুলতে হয়, অনেকটা সেভাবে খোলা যায় এটার পিছনের অংশটা। এটা খুলে ফেলার পরপরই এটার ভিতরে যে মেইন বোর্ড বা সার্কিটগুলো দেখা যাচ্ছে, এবং ঠিক তার উপরের অংশে রয়েছে ইউএসবি পোর্টগুলো, এবং নর্মাল টাইপের ইউএসবি পোর্ট এখানে ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছি। এবং ভিতরের যে বিল্ড কোয়ালিটি সেটা খুবই সিম্পল, এখানে কোনো রকম বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে আমি স্পেশাল বা এক্সট্রা কোনো কিছু দেখতে পাইনি। এবং এটার ভিতরে কিন্তু এটার যে বোর্ড রয়েছে সেখানে তেমন কোনো স্পেশালিটি চোখে পড়ার মতো নেই, নর্মাল একটা সিম্পল বোর্ড। এখানে রয়েছে একটা সার্কিট। ভিতরের এই অংশটা যদি আমি ভালোভাবে দেখানোর ট্রাই করি তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো এটার ভিতরের অবস্থা কিরকম সেটা কিন্তু এখন খুব ভালোভাবে বুঝতে পারছেন, এবং এটাই মূলত এটার ভিতরের অংশটা। আর এইটা আসলে একটা এলইডি লাইট এখানে ব্যবহার করা হয়েছে, যেটা সাহায্যে একটু আগে আমরা যে পাওয়ার ব্যাংকে কানেক্ট করার পর লাইটটা জ্বলছিল দেখেছিলাম সেটা। সো ছোট্ট একটা, তো এই লাইটে জ্বলে মূলত এখানে ইন্ডিকেশন দেয় যে এটাতে কানেকশন রয়েছে, এটা চালু রয়েছে। সেই ইন্ডিকেশনটা এই লাইট থেকে আমরা বুঝতে পারবো। এখন এই ইউএসবি হাবের কাজটা আমরা দেখবো, অর্থাৎ এটা একটা কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করব, দেন এইটাতে আমরা কোনো রকম মেমোরি কার্ড বা পেন ড্রাইভ কানেক্ট করে সেটা স্পিড টেস্ট করব, এবং পরবর্তীতে এটার দাম বা অন্যান্য বিষয়ে জানবো। সো আমরা এখন এটাকে কানেক্ট করে দেখি এটার ইন্ডিকেটর লাইটটা কেমন জ্বলে, বা এটার স্পিড লিমিট কেমন, বা এটাতে কত স্পিডে আমরা ট্রান্সফার করতে পারি ডাটা, সে বিষয়ে জেনে নেই একটু। এটাকে কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করার সাথে সাথে ইন্ডিকেটর লাইটটা কিন্তু এখানে জ্বলে উঠেছে, এবং সেটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে কানেকশন চলে এসেছে। এখন আমরা এটার ইউএসবি যে পোর্টগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবো। এখানে আমরা কোনো রকম মেমোরি কার্ড বা পেন ড্রাইভ ইউজ করতে পারবো। চাইলে মাউস কিংবা কিবোর্ডও কিন্তু এখান থেকে ইউজ করা সম্ভব। ফার্স্টে আমাদের ল্যাপটপ কুলারের কানেকশনটা আমরা এটাতে কানেক্ট করে দেখি আসলে চালু হয় কিনা, এবং এটা কানেক্ট করার সাথে সাথে আমাদের ল্যাপটপ কুলারটা কিন্তু চালু হয়ে যাচ্ছে, এবং এইখানে আপনি যে কোনো পোর্ট ইউজ করতে পারবেন। এখন একটা পোর্ট আমরা ইউজ করেছি, আরও কয়েকটা পোর্ট ইউজ করার জন্য আমরা ফার্স্টে আমাদের একটা মাউস ব্যবহার করব, এখানে ওয়্যারলেস মাউস।
এবং পরবর্তীতে একটা পেন ড্রাইভ বা মেমোরি কার্ড দিয়ে সেটার স্পিড কেমন পায় আমরা চেক করব। সো এখানে আমরা আরও একটা পোর্টে ইউজ করলাম একটা মেমোরি কার্ড, কানেকশান পেয়েছে, এটার স্পিড কেমন পায় ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে সেটাও আমরা দেখব। তো আরও একটা মাউসের যে ডাঙ্গল রয়েছে সেটা আমরা এখানে কানেক্ট করে দিলাম এবং মাউসটাও কিন্তু এইটা থেকে ইউজ করা যাবে। এখন আমরা এটা ডাটা ট্রান্সফার স্পিড যদি দেখতে চাই তাহলে কপি করতে দিলাম একটা ফাইল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ডাটা ট্রান্সফার স্পিড কিন্তু 1.37 বা 2 Mbps সর্বোচ্চ আসছে। এখন মেমোরি কার্ডকে সরাসরি কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করে দিলাম ইউএসবি পোর্টের সাহায্যে, ল্যাপটপের যে পোর্ট রয়েছে ইউএসবি সেখানে। এরপরে আমরা একটা ফাইল একইভাবে কপি করতে দেওয়ার পরে এটার স্পিড যখন চেক করলাম তখন একরকম বলা যায় অবাক হওয়ার মতো। এখানে 11 থেকে 12 Mbps পর্যন্ত পার সেকেন্ডে স্পিড পাওয়া যাচ্ছে, অর্থাৎ ওইটাতে 3.0 ইউএসবি বললেও সেখানে কিন্তু 3.0 ইউএসবি পোর্ট ইউজ করা হয়নি, যে কারণে স্লো ডাটা ট্রান্সফার হচ্ছিল। সো এই ক্ষেত্রে বুঝতেই পারছেন যে এরকম 200-250 টাকার যে ইউএসবি হাবগুলো রয়েছে সেগুলো কিন্তু নর্মালি 3.0 হাব না, বরং এগুলো 2.0 হাব। অর্থাৎ এটাতে আপনি চাইলে মাউস বা কিবোর্ড এগুলো ইউজ করতে পারবেন খুব সহজে, তবে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে স্পিড পাবেন এরকমই 1 বা 2 Mbps, যেটা সরাসরি যদি আপনার ল্যাপটপে কানেক্ট করেন তাহলে আরও বেশি পাবেন। তো এই ডিভাইসটি যদি আপনি একাধিক মেমোরি কার্ড একসাথে ডাটা ট্রান্সফার করার জন্য নিতে চান সেক্ষেত্রে এটা আপনার জন্য নেওয়া উচিত হবে না। আর যদি বলেন 1 Mbps বা 2 Mbps এরকম স্পিড আপনার জন্য কোনো সমস্যা না, সেক্ষেত্রে ইউজ করতে পারেন। তবে আপনি যদি একসাথে একাধিক ডিভাইস ইউজ করতে চান, যেমন ওয়্যারলেস মাউস 2-3টে ইউজ করতে চান, কিংবা একই সাথে আপনি কিবোর্ড, মাউস এবং অন্যান্য ইউএসবি পোর্টে কানেক্ট হয় এরকম ডিভাইস একসাথে আপনার ল্যাপটপে ইউজ করতে চাচ্ছেন 3-4টা, সেক্ষেত্রে এই ধরনের হাবগুলো ইউজ করতে পারেন খুব কম দামের মধ্যে। যেমন এটার দাম 200 টাকার মতো, মার্কেটে সব জায়গায় অ্যাভেলেবল রয়েছে। আমি ভিডিও ডেসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। 200 টাকার মধ্যে এগুলো পাওয়া যায়, হয়তো সময়ের সাথে দাম কম বেশি হতে পারে, তবে যখন অর্ডার করবেন তখনকার দামটা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে যাচাই করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ফেসবুক পেজটা ফলো দিবেন।